10% যদি খরচ কমাতেন 12,000 কোটি টাকা বেঁচে যেত, 20,000 কোটি টাকা বেঁচে যেত। স্যার আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না স্যার। আসেন আমরা একটু খরচ কমাই। স্যার আমাদের সাথে কথা বলেন না স্যার, আমরা তো ব্যবসা কার্য পরিচালনা করি স্যার, লক্ষ লক্ষ মানুষ কাটাই। আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না স্যার, হঠাৎ করে বাড়িয়ে দিলেন। কালকে থেকে কীভাবে 1,000 টাকা শোধ করবো স্যার? ব্যাংকের ইন্টারেস্ট শোধ করছে। যখন ব্যবসায়ীরা দেউলিয়া হয় তখন বলেন ব্যবসায়ীরা নাকি টাকা সরিয়েছে, টাকা হারিয়েছে, হাজার ধরনের অপবাদ স্যার ব্যবসায়ীদের মধ্যে দেন। স্যার আজকে চিন্তা করেন স্যার, আগামী দিনের ব্যবসায়ীরা বাংলাদেশে স্যার বাঁচবে কীভাবে? মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ভ্যাটের টাকা 5%-এর বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন। 5%-এর ভ্যাট নিয়ে গেছে স্যার 15%-এ। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করবো, বিনয় করবো, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। বিকজ যদি ব্যবসা না থাকে আগামী মাস থেকে 1.5 লক্ষ মানুষের বেতন স্যার কোথার থেকে দিব? আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না স্যার, আমাদেরকে ঋণ খেলাপি বানাবেন না। আমরা চাই স্যার যেভাবে থাইল্যান্ডে একটি ফুড প্রসেসিং শিল্প করে গড়ে উঠেছে, যেভাবে থাইল্যান্ড উত্তর এগিয়ে গিয়েছে, যেভাবে ভিয়েতনাম এগিয়ে গিয়েছে, স্যার আমাদের ভ্যাটের লেভেলটা তাদের সাথে সমন্বয় করুন। সমন্বয় করার মাধ্যমে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। যেন আমরা আজকে যারা এখানে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, কালকে থেকে যেন আপনারা 5 টাকার বিস্কিট শত কষ্টের মাঝে হলেই কিন্তু স্যার আমরা কিন্তু স্যার এই 5 টাকার বিস্কিট 5 টাকা রাখার চেষ্টা করব। স্যার আপনার থেকে যখন 5 টাকার জায়গায় 60 টাকা চেয়ে নিতে হয় খুব কষ্ট হয় স্যার। একটা বাচ্চা যখন 10 টাকা নিয়ে টিফিন খেতে আসে, কালকে থেকে যখন স্যার বাচ্চা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়ার পরে যখন একটা জুসে হাত বাড়াতে পারে না, তখন স্যার চোখের থেকে পানি বেরিয়ে যায়। স্যার আমরাও মানুষ, আমরা ব্যবসায়ী হতে পারি, বাট সর্বপ্রথমে কিন্তু স্যার আমরা বাঙালি। আমরা বাংলাদেশের ব্যবসায়ী হয়ে আমরা সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করতে চাই। স্যার আপনারা আমাদের সরকার, স্যার আপনারা আমাদের পাশে দাঁড়ান। অনুগ্রহপূর্বক স্যার আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি স্যার আমার কথাগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে ডাকবেন। যখন অফিসে অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে যাব প্লিজ একটু সময় দিবেন। তারপরে যদি যুক্তিসঙ্গতভাবে আমাদের পক্ষে রোলার কোস্টার চালাতে যদি বাধ্য হন সেজন্য আমরা রাজি আছি, বাট তার আগে স্যার আমাদেরকে পথে নেওয়া হবে। প্লিজ স্যার ব্যবসায়িক কর্মকাণ্ড স্থাপন করেছি। আগে বাংলাদেশ থেকে কোনো ফুড প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতো না, এখন বর্তমানে 160টিরও বেশি উৎপাদিত হচ্ছে বাংলাদেশের খাদ্য সামগ্রী। বাংলাদেশের পণ্য যখন বিদেশে যায় আমরা সবাই অনুপ্রাণিত হই, সবাই এগিয়ে যাই, সবাই খুশি হই। আজকে যদি জিজ্ঞেস করেন থাইল্যান্ড কত টাকার মাল খাদ্য সামগ্রী এক্সপোর্ট করে আমরা কত করি, তখন কিন্তু স্যার লজ্জা হয় যে আমরা বাংলাদেশি উৎপাদনকারী আকারে কিন্তু স্যার আমরা ভালো করছি না। আমাদের ভালো করার পূর্ব শর্ত হলো আমাদের দেশের লোকাল মার্কেট। স্যার অনুগ্রহপূর্বক এই মার্কেটটা হওয়ার আগে মার্কেটটাকে ধ্বংস করে দিয়ে না। স্যার আসেন আমরা সকলে মিলে কাজ করি যেন আমাদের কৃষকের উপকার হয়,